जाने मन जाने अदा हो तुम। এই দেখেছো কি লাগছে? সোনা বৌদি তোমার দেয়া ড্রেস পরেছি, দেখো কেমন লাগছে। আজকে বৌদির তরফ থেকে একটা কমেন্ট কিন্তু বানতে হয়, ঠিক আছে? তো বৌদির দেয়া ড্রেস পরে আমাদের পলাতক বার্ষিকী সেলিব্রেশন। আর এই যে বৌদির দেয়া সোয়েটারটাও নিয়ে নেব, যদি লাগে তো পরবো ফেরার সময়। কত বার্ষিকী? 14তম বার্ষিকী। 14তম। ফটো তুলতে যাবো ভেবেছিলাম, তারপরে না 15 বছরে ফটো তুলবো, তারপরে আবার 25-এ ফটো তুলবো, তারপরে আবার 50-এ, তারপরে 100-তে। 100-তে? আমার তো 48-এ লাইফ শেষ হয়ে যাবে। সেই তো। তো চলো, আর সোমনাথকে দেখাচ্ছি একটু পরে, মেয়েকেও দেখাচ্ছি একটু পরে। আমরা যাচ্ছি এখন কৃষ্ণনগর মাদার। মেয়েকে জিজ্ঞাসা করা যে কি বলে উত্তরে তোমরা দেখো, কমেন্ট করে দেখো। তোমাদের সামনে মেয়েকে জিজ্ঞাসা করবো যে আজকে কি রে মা, কোথায় খেতে যাচ্ছিস, কি আছে আজকে, দেখো কি বলে। ঠিক আছে, তো চলো কৃষ্ণনগরে যাচ্ছি মাদার সাটে, ওখানে খাওয়া দাওয়া করবো, লাঞ্চ। দেখি কি খাবো কিছু জানি না এখনো, গিয়ে মেনু দেখবো। শুনেছি রোবটে নাকি খেতে দেয়, সোমনাথ বললো, গিয়ে দেখি। এই কানেরটাও কিন্তু বৌদি কিনে দিয়েছে, এই কানেরটাও বৌদি। তুম মুস্কুরানে কি বাত কে, এটা তো স্যাড সং হয়ে গেল। ওই স্যাড সং আঁখে ভারী ভারী আর তুম, মানে আমি মানে আমার চোখটা জলে ভরে যাচ্ছে আর তুমি আমাকে হাসতে বলছো। স্যাড সং হয়ে গেল গানটার, মানে তাহলে একটা রোমান্টিক সং গাই। বলো কি গান গাইবো? রোমান্টিক সং গাও। তুমি বলো কি গান গাইবো? তা আমি জানি আমাকে দেখে তোমার কি গান মনে আসছে? অনেক গান মনে আসছে, কিন্তু সব মাথার মধ্যে খিচুড়ি পেয়ে গেছে, মনে পড়লে গাইছি। হ্যাঁ, তুমি আগে মাকে জিজ্ঞাসা করো, এই মেয়েকে, হ্যাঁ আমার মাই তো, মাকে জিজ্ঞাসা করো যে কোথায় যাচ্ছে। আর এই হচ্ছে তোমাদের সোমনাথদার ফাইনাল লুক। কালকে একবার দেখে নিয়েছো, আজকে একটু একটু ম্যাচ হয়েছে না? একটু একটু না, হ্যাঁ একটু একটু। ওটা এক ধরনের স্কাই, এটা এক ধরনের, এটা তুতে অ্যাকচুয়ালি, আর এটা স্কাই। এটা স্কাই, এটা স্কাই কালার, এই অ্যাশ কালার, আর এইটা তুতে কালার। স্কাই বলতে পারো। নেল পালিশ ছিল কিন্তু আবার কে চেঞ্জ করবে, তাই আর করলাম না। ম্যাচিং নেল পালিশ করলে হতো। দেখো ঠাকুরের এখানে এখনো খাবার শেষ হয়ে যাবে না, খাবার শেষ হয়ে গেলে আমরা আবার অন্য রেস্টুরেন্টে যাবো। আচ্ছা শোনো শোনো, আজকে কি মা? আজকে তোমাদের বিয়ে হয়েছিল। আজকে আমাদের বিয়ে হয়েছিল, তা এখন আমরা কোথায় যাচ্ছি? কৃষ্ণনগর। কৃষ্ণনগরে কি হবে? খাওয়া হবে। কি উপলক্ষে খাওয়া হবে? বিয়ে উপলক্ষে। কার বিয়ে? আমাদের বিয়ে তো হয়ে গেছে। আজকে তো বিয়ে ছিল তোমাদের। আজকে বিয়ে ছিল, কই বিয়ে তো করলাম না তো। অনেকদিন আগে তো করেছো। অনেকদিন আগে কবে? এই মাসেই তো বিয়ে করেছো। এই মাসে কবে বিয়ে করেছো? তখন তুই কোথায় ছিলি? তুই কোথায় ছিলি? ভগবানের কাছে। ভগবান তারপরে আমাদের কবে দিল তোকে গিফট হিসেবে? ভগবানের কাছ থেকে আমাদের কাছে আসলি কবে তুই? অনেকদিন আগে। কেমন করে আসলি? উড়ে উড়ে হাওয়ায়। উড়ে উড়ে হাওয়ায়। ফটো তুলবো তিনজনে মিলে ওই আলোতে। বাইরে গিয়ে তাহলে, বাইরে গিয়ে রাস্তায় গিয়ে বাইকটা বের করো, রাস্তায় গিয়ে তুলি, রাস্তায় গিয়ে বাইক বের করো, রাস্তায় গিয়ে গেটের কাছে তুলি। চলো। এখন হেলমেটটা হচ্ছে আমাদের সাজ নষ্ট করার জন্য। হ্যাঁ কি? হ্যাঁ, তো হেলমেট নিয়ে এখন, হেলমেটটা হচ্ছে আমাদের সাজ নষ্ট করার জন্য, একদম রেডি হয়ে বসে আছে, কখন সাজ নষ্ট করবে। হ্যাঁ, প্রদীপটা নিবি যে তোমার। খুদে নিবাই না বাবা, চলো বেরিয়ে পড়ো। তো ফটো তুলবো আমরা এখন রাস্তায় দাঁড়িয়ে তিনজন, ঠিক আছে? হেলমেট পরে ভালো লাগবে। তুই হেলমেট পরে তোল। চলো। হেলমেট খুলবো। নাম না কষ্ট।
বিশাল ধুলো হাই রোডে। কি আমি ওই দিক থেকে চলে যাবো, বসলেই হলো। কোথায় বসবো? কোন দিক করে বসবো? ওই দিকেই যাই নাকি? তুমি ওই দিকে যাবো, আমি দিকে বসবো। পাশাপাশি বসবো না? তিনজনে কি করে বসি? ওই দিকে তিনজন বসে চলো, এদিকটা ফাঁকা থাক। সামনে রাস্তা দিয়ে হাঁটতে আমি অন্য আমি দেব। এটা অনন্য, ওর নাম হচ্ছে বসুধা। ওয়াও, এরা হচ্ছে এই যে হোটেলটা শুরু থেকে প্রথম থেকে ছিল, ওয়াও রোবট। এক একাই চলে যাচ্ছে সাইডে সাইডে, কিভাবে যাচ্ছে? সেন্সার দেওয়া আছে। দেখো না, আম পাতা শরবত। আম পাতা শরবত নয় টাকা। হ্যাঁ, সব একসাথে আসবে। তো আমরা এখন প্রচুর খাবার অর্ডার দিয়ে দিয়েছি, ঠিক আছে? যদি কমপ্লিট করতে না পারি প্যাক করে বাড়ি নিয়ে চলে যাবো। ডাব চিংড়িটা খুব খেতে ইচ্ছে করছিল, কিন্তু এখানে ডাব চিংড়িটা নেই। আমাদের তেজপাতা মোড়ে পাওয়া যায়। শিওর শিওর ডাব চিংড়িটা খুব ভালোবাসি খেতে আমি। ওই ইয়ের মতো জানি না আর কোথাও করবে কিনা, ওই যে কলকাতার কি বলে কি যেন রেস্টুরেন্টটা, ভজহরি রান্না, অসাধারণ ডাব চিংড়ি। তো ওখানে তোমরা গেলে পরে ডাব চিংড়িটা অন্তত ট্রাই করো। আজকে অনেক কিছু খাবার অর্ডার দিয়ে দিয়েছি, ঠিক আছে? আসুক, তারপরে তোমাদেরকে সব একবারে দেখাচ্ছি। মা বাবার বিয়ে খেতে এসছিস? ও আমাকে বলছে কি যে তোমরা বিয়ের সময় আমাকে খাওয়াওনি বলে আজকে খাইয়ে দিচ্ছ। কি কি খাবি? কি কি খাবি দেখি। তো আমাদের পেটে তালা লেগে গেছে, মানে খিদেতে পেট জ্বলছে। আমি আবার জল খেলাম, আবার হালকা করে পেটও ভরে গেছে দেখছি। তালা পড়ে গেছে। বাজে হচ্ছে 3:47। এই ডেট 29শে নভেম্বর। দেখো 30শে নভেম্বর, 29শে নভেম্বর। এটা উল্টো দেখাচ্ছে, যদিও বা উল্টোই দেখাবে, এরপরেও উল্টো দেখাবে আমি জানি। 29শে নভেম্বর। তো এখন অলরেডি আমরা আছি, না আমরা এখনো আছি কোথায়, ও এখনো প্রিপেয়ার, মানে বেরোবে বলে। আজ বিকেলে বেরিয়েছিল বোধ হয়, না? বিকেলে সন্ধ্যা 7:30টায়। ভালোবাসা.com, যে ওদের ইউটিউব চ্যানেলও আছে, নামটা ভুলে গেলাম। 7:30। তো যাই হোক, একটা জিনিস ভালো, মানে এখানে এসে একটা ভালো খবর শুনলাম, মানে আমার পক্ষে ভালো না, ওর পক্ষে ভালো। সেটা হচ্ছে এই মাদারসাট, মানে এটা তো কৃষ্ণনগর, আমাদের রানাঘাটে ডেলিভারি দেয়, ঠিক আছে? সব জায়গায় নয়, আপ টু 35 কিলোমিটার হচ্ছে ডেলিভারি দেয়। এবার 35 মানে আমাদের রানাঘাট পড়ে যাচ্ছে, কারণ আমাদের এখান থেকে 23 মনে হয়, আই থিঙ্ক। তো ভালোই হলো, ওর মাঝে মাঝে অর্ডার ফর্ডার করতে পারবে। অনেক কিছু খাবার আছে যেগুলো ট্রাই করতে পারবো, ঠিক আছে? তো আজকে অনেক কিছু অর্ডার করা হয়েছে, দেখা যাক কতটা খেতে পারি না পারি, ঠিক আছে? চলো। খিদে পেয়েছে বাবা? খিদে পেয়েছে? যাচ্ছে ওয়াও, আমি ওই রোবটটা আজকে থেকে আর 1 মাস পরে আজকের দিনেই জন্মদিন পালন করব। আজ থেকে আর 2 মাস পরে আজকের দিনেই বাবার মৃত্যুবার্ষিকী পালন করব।
তোমার সব 29। আমার সব 29 জুড়ে কেন কি জানি। 29-এর সাথে আমার কি দেখো, 29শে নভেম্বর বিবাহবার্ষিকী, 29শে ডিসেম্বর জন্মদিন, 29শে জানুয়ারি বাবার মৃত্যুবার্ষিকী, মানে তাও কি পর পর, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়েও না, পর পর। এবার 29শে ফেব্রুয়ারি কিছু একটা হয়ে যায়, ব্যাস। Your delicious meal is here. Please take the dishes on the first tray. Please take the dishes on the second tray. After you take the dishes, please click on the screen to confirm. Your এটা হচ্ছে delicious meal is গন্ধরাজ here. লেবুর Please ঘোল। take the dishes on the first tray. এটা Please হচ্ছে take আমার the মেয়ের dishes on the বিরিয়ানি। second tray. একটু এটা খেয়ে দেখি। After you take the dishes, please click on the screen to confirm. লেবু দেওয়া কেন? Your delicious meal is here. Please take the dishes on the first tray. Please take the dishes on the second tray. স্যালাডের সঙ্গে After you দিয়ে take the লঙ্কা খাই। dishes, please click on the screen. ভাত অনেকটা ঠিকই বলেছে, বলো তোমার আমার হয়ে যাবে ভালোভাবে, না হলে নেওয়া যাবে। মেয়েগুলো বিরিয়ানি খাবে না। Your delicious meal is here. চিংড়ি মাছের মালাইকারি, On the first tray. Please take the dishes তার on সাথে the second মাটন, tray. After you take the dishes, তার সাথে please click ডাল, on the screen to confirm. কাজু কিশমিশ দিয়া ডাল, লাস্টে রয়েছে পেশারে মাটন। Here you go. You can now enjoy your meal. It was fate that we met. না, আমি নিয়ে নিচ্ছি। একটা জলের বোতল দিল তো, এই যে আগেরটা আমার। ফার্স্টে ডাল আর চিংড়ি মাছের মালাইকারি দিয়ে শুরু করলাম, তারপরে এই মটনটাও আছে, আর ওই মটনটা হয়ে গেলে আবার প্রেশারের মটনটা আছে, ঠিক আছে। চলো, তুই দাঁড়িয়ে খাচ্ছিস কেন, বস। সুবিধা হচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন কেনা হলো হচ্ছে কানের। কানের কিনিনি, মেয়ের জন্য ক্লিপ কিনলাম। মেয়ের জন্য এরপরে কানের কিনলে ক্লিপ, তোমরা বাড়িতে এসে পিটাবে আমাকে, আর কত কানের লাগে তোমার। আর এ হচ্ছে, অনেকগুলো ক্লিপ আছে। আর এটা হচ্ছে এই মাদারসারের সামনেই, দিকটা করে দেখিনি। সামনেই এই যে এনারা বসেন, তো এখানেই পেয়ে যাবে। আগেরবার এখানে এসে আমি একটা শাড়ি কিনেছিলাম, আর ওখানে একটা, ওখানে শাড়ি নিয়ে, ওখানে শাড়ি নিয়ে বসে না। এখন আমি নেই, আগেরবার এখন নেই, এসে এখন শাড়ি নেই। কিনেছিলাম, দুটো শাড়ি কিনেছিলাম। কোথায় বেলবো? বাবাকে জিজ্ঞেস করো। কোথায় বেলবো? ওরে বাপরে, ওই যে dance করছে। ওইদিকে আয়, এইদিকে আয়। এ মা বাবার বাবার বিয়ে ভালোই খেললাম। মা বাবার বিয়ে ভালোই খেলি। হ্যাঁ। মা বাবার বিয়ে শেষ পাতে কি দিল, আইসক্রিম দে আমাকে, দে। ওরে বাবা, মার কাছে টিস্যু নে, মার কাছে টিস্যু নে। আমাকে একটা কানের পছন্দ করে দাও, এখানে এত কানের, আমার তো কিছু মানে আছে তো সব। তোরা এই যে আমি নিলাম এই কানেরটা, কেমন হয়েছে বলো সবাই, ঠিক আছে। আর মেয়ের জন্য এই ক্লিপ দেখলেই তো। এখন যাব বাড়ি, বাড়ি গিয়ে আধা ঘন্টা রেস্ট নিয়ে তারপর তোমাদের অর্ডারের শাড়িগুলো আনতে যাব। চলো, আমার মুখটা আর দেখাবো না তোমাদেরকে এখন, কারণ আমার লিপস্টিক উঠে গেছে তো খেতে গিয়ে, বিচ্ছিরি দেখতে লাগছে। আমার লিপস্টিক ওঠেনি তো। না না, তোর আছে। ও বাবা, আমার লিপস্টিক আছে তো গো। আমার লিপস্টিক আছে তো। আমি মিথ্যে কথা বলতে পারি না, কথাই বলি। তুইও মিথ্যে কথা বলিস। না তো দেখি। গরম করে ঠোঁট দেখা যায় না, চল। বাড়িতে এসে চেঞ্জ করে শুয়ে পড়েছি সঙ্গে সঙ্গে, জাস্ট 15-20 মিনিটের জন্য। খুব টায়ার্ড লাগছে, খুব খুব। মাঝখানে মেয়ে বসলে পরে পিছনে বসতে খুব কষ্ট হয়, বিশেষ করে শীতকালে বেশি, কারণ মেয়ে সোয়েটার পরে থাকে, সোমনাথ সোয়েটার পরে থাকে, আমিও পরে থাকি, তো সব কিছু মিলিয়ে বিশাল কষ্ট হয়।
থাইগুলো কি ব্যথা করছে পায়ের। যাই হোক, তো 15-20 মিনিট রেস্ট নিয়ে নিচ্ছি, একটু দম নিয়ে নিচ্ছি। যাব হচ্ছে তোমাদের অর্ডারের শাড়িগুলো আনতে। আজকে আনলে পরে ডিসপ্যাচ হয়ে যাবে, কারণ 3 দিন আগে অর্ডারগুলো সব ঢুকেছে। 3 দিন আগে ঢুকেছে না, 3 দিন ধরে ঢুকছে, যাওয়া হচ্ছে না। তো চলো রেডি হই, রওনা দিই। দেখো আবার রেডি হয়ে গেছি। এই যে সোমনাথের দেওয়া ড্রেসটা পরেছি, আর ও চেঞ্জ করে নিয়েছে, দুজনেই চেঞ্জ করে নিলাম। ফ্রেশ হয়ে আবার বেরোচ্ছি, ঠিক আছে? এখন কাজে যাচ্ছি, আগেরটা ঘুরতে গেছিলাম। চলো সঙ্গে থাকো, আসছি পরে। দেখো অবস্থা, সারপ্রাইজ দিতে চাইছে ও, এখনো বুঝতে পারছো না। আমরা ছিলাম না, দেখি ও এসে দেখি আমি জাস্ট এই মাত্র বাড়ি ঢুকলাম, বাড়িতে ঢুকে দেখি ও আমার আগে এসেছে, এসে এই কীর্তি করছে বসে বসে। ঢুকলাম 1 মিনিটও হয়নি, ঢুকে এই সবে বসেছি, 1 মিনিটও হয়নি, আর ও দেখি কখন এসেছে, এসে দেখি ঘরে ঢুকে ওই কীর্তি করছে বসে বসে। আমি দেখে অবাক। বেলুন গুলো নিয়ে তুমি কি করবা? সাজাবো, ডেকোরেট। কেন আজকে কি? আজকে তোমাদের শুভ বিবাহ বার্ষিকী, 14 বছর কমপ্লিট। তোমার মাথায় সব বুদ্ধি কে দিল বল তো, ভালো তো। আমরা সবসময় করে থাকি, আমার যত বন্ধু বান্ধবী হয় না, আমরা সবসময় যাই প্রত্যেকটা বান্ধবীর বাড়িতে। আমার বাড়িতেও যায় সবাই, এরকম সব পালন হয়, বেশ মজা, ভালো লাগে, একটা আলাদা ভালো লাগা। আসলে কি আমার মন মেজাজটা ঠিক ছিল না, সত্যি কথা। আমরা যাই, একটুখানি গেলেও মনটা ভালো হবে। হেভি বদমাইশ, যত অকাজের জিনিসগুলো সব নিয়ে এসেছে, কাজের জিনিসগুলো কিচ্ছু নিয়ে আসেনি। আমি নাইটি পাই, আমি গাউন পাই, চুড়িদার পাই, না চুড়িদার এনেছে, না নাইটি এনেছে, না গাউন এনেছে, যেগুলো তোমাকে মাখাবো ওই কেক আমি। ঢুকিয়ে দাও গা ফ্রিজে, যাও। এইটুখানি টাইমের জন্য পড়ো না, বিয়েতে ছেলেরা পাঞ্জাবি পরে, কিন্তু বেরোবো না, আছে আছে আছে, দেখেছি আছে পাঞ্জাবি আছে। আর এইটুকু টাইমের জন্য পড়ো, কিছু হবে না। বিয়েতে সবাই পাঞ্জাবি পরে, এইসব প্যান্ট পরে আর না ভালো লাগবে না। দেখো এখানে কত টাকা খরচা করেছে মল্লিকা। এখানে টাকার কথা বলবো না। কেন বলবো না? তুমি আমাকে সারপ্রাইজ দিচ্ছ, আমি একটা সারপ্রাইজ দিই এবার। রাত্রিবেলা খেয়ে যাবা, ঠিক আছে? আমি বিরিয়ানি অর্ডার করা হয়ে গেছে, রাতে খেয়ে যাবা। আর আজকে যে তোমার রাতে বাড়ি যেতে দেরি হবে সেটাও তুমি ধরেই রাখো, কারণ সোমনাথ এখন বেরোবে, তারপরে আমি এখন তোমরা বাড়ি নেমে আগে এসে কি করবো? হ্যাঁ, তোমাদের স্পেশাল দিন বলে কথা, বাইরে দুজনের মধ্যে আমি ভাবিনি যে রাত্রিটুকু এরকম স্পেশাল হয়ে যাবে কিছু একটা। আমি তো ভেবে রেখেছি অনেক আগেই, আরেকটু অন্যরকম কিছু করার ইচ্ছে ছিল, কিন্তু করতে পারলাম না। মনে হয় শুধু সেরকমই নেই, সবই ঠিক আছে, শুধু আমার নাইটি গুলো যদি নিয়ে আসতাম। আমি কি করে আনবো বলো? 4 কিলো ব্যাগ আমার পেছনে মেয়ে। আমার আত্মা ঢুকে আছে ওই কাকিমার কাছ থেকে নেওয়া ওই বেগুনি কালারের সিল্কের ওই নাইটিটার মধ্যে আত্মা ঢুকে আছে। সেলাই টেলাই রেডি, মানে সব কমপ্লিট করে দিয়েছি আগেই তো করা হয়ে গেছে। তোমার ড্রেসটা কমপ্লিট হয়ে গেছে, আমার রিলস আরেকটা করো না। না না, ওই একটা ড্রেসের একটা রিলসই থাকবে। আরেকটা করো না, এই করে উঠতে পারি না। আর বাদ বাকিগুলো কবে ওই যে কিনেছি যেগুলো রিলস করার জন্য, যদি ধরতে পারলে আরো বেশি সুন্দর হতো ক্যামেরাটা তো। দেখো অবস্থা কি করছে। তোমার দেখো এই বেলুনও নিয়ে, এই যে 14 বলেছিলাম, মেহেন্দিও নিয়েছি, যদি আবার মেহেন্দি কিন্তু পড়ো। তুমি হিসাব করেছো 14? আমি তো সকাল থেকে 15 জানতাম। ও ভিডিওতে 14 বলেছি। 14 পূর্ণ হয়ে 15 তোমায় পড়বে না, 14 পূরণ হলো। সেটাই তো। হ্যাঁ পূরণ হলো। কালকে 14 বছর একদিন হবে। হ্যাঁ তো ঠিকই আছে, 14 বছর। আর আমার 8 বছর এবার। মানে আমার এই দেখো লাভ মোমবাতি, এটাও কিন্তু মোমবাতি। আমার উপর কি সমাচার? এখন আমাকে কি করতে হবে? এখন তোমাকে কিছু না, শুধু একটু রেডি হতে হবে, তারপর যাবো। তারপর এই তো নাইটি পরেছি, এই সব পরে হবে না। নাইটি পরে কেউ বিয়ে করে নাকি? পাগল বলবে লোকে। তোমার বিয়ে তো আর আপনাকেও দেখিনি। আমার বিয়ে আমিই দেখিনি, ও আবার কি করেছো না করেছো দেখিনি তো। এবার দেখবো একটু কেমন লাগে। রাস্তায় অন্ধকার গলিতে। মন্দিরে করনি?
কি বলে রাস্তায় হয়েছে। তারপর করিনি, তারপর তো কি একবার করে তারপরে করার কাজটা কার? আমার বাবার আর ওর বাবার। এবার আমার বাবা ওর বাবা যদি না দেয় তাহলে আমরা কি করব বলো তো? আর আমাদের তখন সামর্থ্যও ছিল না যে নিজেরাই নিজেদের বিয়ে দেব। এখন যাই হোক হয়েছে সামর্থ্য, কিন্তু সেই মানে হয়ে ওঠেনি। আমার বিয়ের টাকা আমি নিজেই জোগাড় করেছি। 3 বছর টাইম নিয়েছিলাম আমার বড় থেকে, যে 3 বছর যদি ওয়েট করতে পারো তো থাকো, না হলে কাটো। আমার শ্বশুর তো ডাইরেক্ট বলেছে আপনি যদি সহ্য না হয় আপনার ছেলে বিয়ে দিয়ে দেন, আমার তাতে কোনো অসুবিধা নেই। দাঁড়া ফোন। তো ও এখন আমাকে আলমারি খুলে শাড়ি বের করতে বললো, লালের ওপর, লাল হলুদের ওপর বেনারসি শাড়ি থাকলে বের করতে বললো। তো আমার লাল হলুদের ওপর বেনারসি শাড়ি টাইপের বলতে এইটা আছে, সুতোপাদির দিয়া। তো আবার আঁচলটা দেখলো যে আঁচলটা একদম লাল মনের মতো হয়েছে, তো ও বলছে রাখো রাখো, এটা আমি পরিয়ে দেবো, আমি সাজিয়ে দেবো। ফুল টুল নিয়ে এসছে আমাকে সাজাবে বলে। তাই কি অবস্থা! আমার কেমন একটা লাগছে, মানে আগে থেকে একটা জানা থাকলে একটা নিজের মনের মধ্যে প্রিপারেশন নিয়ে থাকা যায়, মানে হঠাৎ করে হয়েছে তো জিনিসটা, দেখা গেল আমি জানা আমি আসতে পারলাম না, আমি চমকে উঠেছি যে কি হলো ব্যাপারটা। এখন আমার হিসাব মতো ওই বাড়িতে মাকে বললাম যে মা রাত্রিবেলা জাস্ট ওই চায়ের কাপের 1 কাপ মতো ভাত খাবো, যেহেতু শরীরটা ঠিক নেই। তো ওই খেয়ে আমি জাস্ট শুয়ে পড়তাম, আর মেয়েকে বলতাম ঠামের কাছে খেয়ে নে, ঠাম খাইয়ে দেবে। এরকম একটা প্ল্যান করে মানে এতক্ষণের মধ্যে আমি শুয়ে পড়েওছি। কে জানে এখন আমাকে এই কোণে সাজতে হবে। আমাকে সাজানো হয়ে গেছে ওর, হ্যাঁ আমাকে সাজিয়ে এখন ও এই যে। তোমার মুখটা দেখাও। আমার মুখটা দেখাবো না কেন? তুমি সুন্দর করে সাজলা সেটা আগে দেখাও। শাড়ি তো তুমি পরিয়ে দিয়েছো, চুলটাও তুমি বেঁধে দিয়েছো, বাকিটুকু আমি করে নিয়েছি, আর কি করব। দেরি হয়ে যাচ্ছে না, রাত হয়ে যাচ্ছে। আর ওদিকে সোমনাথ গেছে ও বাড়িতে ভাত আনতে। এদিকে সব দেখো বেলুনগুলো এখনো লাগাবে, কি কাণ্ডটাই না করছে। তোমার কতদিনের প্ল্যান ছিল এটা? এটা অনেকদিন আগেই ভেবে রেখেছিলাম। কি করবো, বাড়িতে মন টন খারাপ করে বসেছিলাম। এবার বিছানা যাচ্ছে। হ্যাঁ এই যে সোমনাথকে হলুদ পরালাম, জিজ্ঞেস করছিল কোন কালার পরবে, আমি বললাম হলুদ পরো, আমার লাল হলুদের শাড়ি তো। আমি এখনো দেখাইনি আমাকে। দেখাও না, দেখাও।